হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 55 ভিডিও পার্ট নাম্বার আজকে 14 করব। হাতে কলমে রঙিন কার্ডের সাহায্যে পূর্ণ সংখ্যার গুণ করি। প্রথমে দুটি রঙিন বর্গাকার কাগজ নিলাম। এই যে দেখতে পাচ্ছ কাগজের দুটো টুকরো। নীল রঙের একক বর্গের মান, এই যে নীল রঙটা আছে তার জন্য হচ্ছে +1 ও লাল রঙের একক বর্গের মান সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এটার জন্য কত -1 নিয়েছি। কতকগুলি বর্গাকার কাঠ তৈরি করলাম যার একদিকে অনেকগুলো করেছে, এখানে দুটো দেখিয়েছে, এরকম অনেক করেছে। বলছে কতকগুলি বর্গাকার কাঠ তৈরি করলাম যার একদিকে নীল রঙের, মানে প্রত্যেকটা কার্ডে নীল রং দিয়েছে, মানে আমি যে দেখাই যে এরকম করে অনেকগুলো কাঠ তৈরি করেছে, একদিকে নীল রং করেছে আর একদিকে লাল রং করেছে, এরকম ছোট ছোট করে বর্গাকার করে। বর্গাকার কাগজ ও অন্যদিকে এই যে লাল রঙের বর্গাকার কাগজ আটকে দিলাম। কতগুলি বর্গাকার কাঠ তৈরি করলাম যার একদিকে নীল রঙের বর্গাকার কাগজ ও ঠিক উল্টো পাশে অন্যদিকে লাল রঙের বর্গাকার কাগজ আটকে দিলাম। এর মানে কি দেখো, এটা যদি একটা বর্গাকার আমি ধরি তাহলে এই দিকটা আমি নীল রং দেব, বর্গাকার কাগজটা আটকে দেব, ঠিক অপর পাশে আমি কি করব, লাল রঙের কাঠটি রাখবো। এখানে যদি লাল থাকে তাহলে অপোজিটে থাকবে নীল রং। একটি সাদা কাগজের আয়তাকার বাহুর একদিকে, এবার একটি আমরা সাদা কাগজ নেব, ধরনের এরকম একটি সাদা কাগজ নিলাম। বাহুর একদিকে গুণ্য বা গুণকের, গুণ্য মানেই হচ্ছে গুণক, যেটা আমরা গুণ বুঝি, গুণকের ধনাত্মক সংখ্যার জন্য, ধনাত্মক বলতে আমরা জানি সেই সংখ্যাটা কী হয়, প্লাস হয়। একক দৈর্ঘ্যে নীল দাগ দেব, একটা করে নীল দাগ নেব, এবং অন্যদিকে গুণ্য বা গুণকের ঋণাত্মক সংখ্যার জন্য একই দৈর্ঘ্যে লাল দাগ, অর্থাৎ এই দাগ নেব। মানে কেমন, যে একদিকে দেখো এই যে একদিকে আমরা লাল দাগ নেব, একদিকে নীল দাগ নেব, এরকমভাবে, মানে আয়তাকারভাবে। দেখো আয়তাকার, কেন আয়তাকার, কেন কি 1 2 3 4 এদিকে 4টা, এদিকে 1 2 3 এদিকে 3টা, তাহলে দুটো তো সমান হলো না, তাহলে সেটা আয়তাকার। এই আয়তাকার বাহুর একদিকে লাল দাগ থাকলে সব নীল রঙের কাঠগুলি একবার উল্টে যাবে। এই আয়তাকার বাহুর একদিকে যদি লাল দাগ থাকলে সব নীল রঙের কাঠগুলি একবার উল্টে যাবে। লাল দাগ পেলে আমরা কাঠটাকে উল্টে কি পাবো, একবার উল্টালে নীল দাগ পাবো, ও সব নীল কাঠ কী হয়ে যাবে, লাল হয়ে যাবে। কি করে হবে এটা আমরা এই যে এখানে দেখে বুঝবো। বলছে হাতে কলমে আমরা +4 একটা পূর্ণ সংখ্যা নেব ইন্টু আর একটা পূর্ণ সংখ্যা নেব হচ্ছে +3 নির্ণয় করে। 1 নাম্বার দেখো, ছবির মতো আয়তাকার বাহুর একদিকে, এই যে আয়তাকার একটা বাহু ধরনের, কেমন করে বুঝবো এটা আয়তাকার বাহু, কেন কি 1 2 3 4টা নিয়েছে। ছবির মতো আয়তাকার বাহুর একদিকে 4টি নীল দাগ, দেখো নীল দাগ 1 2 3 4, অন্যদিকে 3টি আবার নীল দাগে নিব, মানে এই বরাবর নীল দাগ নেব 1 2 3, কেন দুটো তো সমান নয়, এখানে 1 2 3 4 আছে, এখানে 1 2 3, তাহলে এটা অবশ্যই আয়তাকারই হবে। এবার নীল রঙের একক বর্গের কাঠ দিয়ে আয়তাকারের ছবির মতো ভরাট করলাম। এই যে দেখো এটাকে পরবর্তী কি করেছে, এখানে একটা কাঠ রেখেছে ঠিক নিচে, এখানে একটা কাঠ রেখেছে ঠিক এই দাগের নিচে একটা, এই দাগের নিচে একটা, তাহলে এইদিকে 4টা, আর এই দিক থেকে করলে কটা হবে, এই দাগের ঠিক সোজা, মানে একটা তো রেখেই দিয়েছে, এখানে একটা এখানে একটা। তাহলে দেখো এইদিকে আবার আমরা স্তম্ভ বরাবর শিখেছিলাম, তাহলে স্তম্ভ বরাবর ভরে দেবো বা আমরা রাশি বরাবর ভরে দেব। তো ভরানোর পরে দেখছি যে ভরাট করলাম, নীল কার্ডের সংখ্যা কত হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এরকম 12টি কার্ড আমরা রাখবো। নীল 12টি নীল কার্ডের সংখ্যা, তাহলে এখানে যেহেতু সংখ্যাটা কি আছে, নীল আছে, তাহলে সেটা কি হবে প্লাস, কেন নীল কার্ডের জন্য কি নিয়েছি আমরা, প্লাস চিহ্ন নিয়েছিলাম, তাহলে +12। তাহলে বলছে +4 ইন্টু +3 গুণ করলে কত পাবো আমরা, +12 পাবো, অর্থাৎ সব নীল রঙের কাঠ পাবো। একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, ধরুন এখানে একটা দাগ আছে, এরকম 4টা দাগ দেবো, 1 2 3 4টা দাগ দেন, একই মাপের, আমি ফ্রি হ্যান্ডেই করছি। আর এইদিকে দেবো 3টা দাগ, দেখো এখান থেকে একটা শুরু হবে, 1 2 3। এবার প্রত্যেকটা কাঠ কিন্তু আমরা বসাবো, এখানে একটা কাঠ বসবে, দেখো এখানে একটা কাঠ বসবে, এই যে এই জায়গায় একটা কাঠ বসবে, এখানে একটা কাঠ বসবে, এখানে একটা কাঠ বসবে, এখানে একটা কাঠ বসবে, তারপরে এই ঘরে দেখো একটা কাঠ বসবে এই বরাবর,
এখানে একটা বসাতে হবে, এখানে একটা বসাতে হবে, এখানে একটা বসাতে হবে, এই বরাবর একটা বসাতে হবে, এই বরাবর একটা, এই যে একটা বসালাম। আবার এখানে দেখো এই বরাবর মিলে একটা বসবে, এই বরাবর একটা বসবে, আবার এখানে একটা দেখো বসাতে, তাহলে তো পূর্ণ হয়ে যাবে। দেখো তাহলে এক কীরকম করে গুনবো, 1 2 3 4, তাহলে এদিকে 4 পেলাম, 1 2 3 এদিকে 3, তাহলে 3 4 কত গুণ করলে 4 গুণন 3, মানে আয়তাকারে আছে, আয়তাকার থাকলে গুণ হবে, 3 4 কত 12, তাহলে +12। বলছে হাতে কলমে এবার -4 আর +3, তাহলে -4-এর জন্য কি কাঠ নিতে হবে, লাল কাঠ নেব। ছবির মতো চারটি কি কাঠ নিতে হবে, লাল কাঠ, কেন মাইনাস তো লাল কাঠকে বোঝায়, এই যে লাল দাগ নেব 1 2 3 4, এবং তিন যেহেতু প্লাস তাহলে নীল কাঠ নিতে হবে। 3টি একক দৈর্ঘ্যের নীল দাগ দিলাম 1 2 3, এই দাগে এবার বসাবো আমরা। যেহেতু একদিকে লাল দাগ আছে, দেখো একদিকটা লাল দাগ আছে, তাই কাঠগুলি একবার উল্টে যাবে ও সব কাঠগুলি লাল হয়ে যাবে। তাহলে আমরা কি করব, যে কাঠগুলি এভাবে বসাবো, লাল কাঠটা এই লাল, ঠিক এখানে একটা কাঠ লাল কাঠ, এখানে একটা কাঠ, এখানে একটা কাঠ, এখানে একটা কাঠ, এখানে একটা কাঠ, এভাবে বসাবো। লাল রঙের 12টি কাঠ পেলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 12টি পাবো। লাল কাঠ সবসময় কি হয়, লাল কাঠের জন্য কি চিহ্ন দিতে হবে, মাইনাস চিহ্ন দিতে হবে। এই জন্য দেখো এখানে -12 করেছে, হিসেব করলাম যে এই বরাবর 4টি, এই বরাবর 3টি, তাহলে 3 4 12 বসাবো, কিন্তু চিহ্নটা কি বসাবো, মাইনাস। তাহলে -4 ইন্টু +3 থাকলে সেটা আমরা কি জানি যে -12 হবে, কেন প্লাসে মাইনাসে মাইনাস, এই হিসেবটাও আমরা করতে পারি, নতুবা এখানে কার্ডের সাহায্যে আমরা -12 পেলাম। আর এখানে দেখো কি হবে, এখানে বলছে যেহেতু একদিকে লাল দাগ আছে, এবার যদি আমরা যেখানে বসালাম যেই পেপারের উপরে যদি পেপারটা আমরা ঘুরিয়ে নিই, তাহলে তাই কাঠগুলি একবার কি হয়ে যাবে, উল্টে যাবে। এখানে বলে দিয়েছিল স্পষ্ট যে লাল দাগ থাকলে সব নীল রঙের কাঠগুলি একবার কি হয়ে যাবে, উল্টে যাবে, তাই না? বলেছে যে সব যদি লাল কাঠ থাকে, এই লাল কাঠ ছিল, আমি কি করলাম, এটাকে উল্টিয়ে দিলাম, তাহলে লালের বিপরীতে কি আছে, নীল আছে, কারণ আমরা ওই যে স্কেলটার মাধ্যমে যে বোঝালাম যে এখানে যদি লাল দিই তাহলে তার বিপরীতে কী দেবো, নীল রং দেবো। তো হচ্ছে একদিকে লাল দাগ আছে আর তাই কাঠগুলি একবার উল্টে যাবে ও সব কাঠগুলি কি হয়ে লাল হয়ে যাবে। লাল দাগ আছে তাই কাঠগুলি একবার উল্টে যাবে ও সব কাঠগুলি লাল হয়ে যাবে। তাহলে এই কাঠগুলিকে আমরা যখন উল্টাবো তখন কিন্তু লাল হয়ে যাবে। তাহলে প্রথমে এরা নীল বসিয়েছে, হয়তো এখানে দেখিনি, হ্যাঁ বলছে নীল দৈর্ঘ্যে 3টি একক দৈর্ঘ্যে নীল দাগ কাটলাম, কাটার পরে এটা বসা যখন উল্টিয়ে দিলাম তখন লাল দাগ হয়ে গেল। যখনই লাল দাগ হয়ে গেল তাহলে তখন আমরা -12 পাবো। তার মানে এই ছবিটা আগে করতে হবে, মানে আমরা প্রথমে কাঠগুলো বসে নেব 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, যখনই আমরা এই যে লাল দাগ দেখব, এই যে এবার মিলে যাচ্ছে কথাটার সাথে, লাল দাগ যখনই দেখব তখনই আমরা কি করব, একবার উল্টে নেব, উল্টে নেওয়ার পরে লাল দাগ পেয়ে যাব, যখনই লাল দাগ পেয়ে যাব তাহলে গুণ করে তো 12 পাবো, তার সামনে কি বসে দেব, -12। ওকে, এরপরে দেখো পেজ নাম্বার 56, হাতে কলমে -4 ইন্টু -3 এর মান নির্ণয় করি। তাহলে দুটোই মাইনাস, পাশের ছবির মতো 7টি লাল দাগ দিলাম, কাটলাম, টানলাম, কেন 7টি লাল দাগ, কেন কি এই বরাবর কটি দাগ বসাতে হবে, 4টি, 1 2 3 4, আর 3 হচ্ছে এইদিকে বসাবো 1 2 3, তাহলে এখানে কটা, 4টা 3টা যোগ করলে হচ্ছে 7টি লাল দাগ হবে, তার কারণ যেহেতু দুটোতেই কি আছে, মাইনাস আছে। পাশের ছবির মতো নীল রঙের একক বর্গাকার কাঠ দিয়ে আয়তাকারে সাজালাম। তাহলে দেখো এই বরাবর 4টি কাঠ, এই বরাবর 3টি কাঠ করে আমরা সাজাবো। তাহলে দেখো 1 2 3, প্রথমে কিন্তু নীল রঙের কাঠই দিতে হবে, 1 2 3 4, আর এই বরাবর 3টা করে দেখো 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, আর এই বরাবর যখন রাশি বরাবর গুনবো 1 2 3 4টা করে পাবো, যখন স্তম্ভ বরাবর গুনবো তখন 3টা পাবো। যেহেতু দুদিকে লাল দাগ আছে, এই বরাবরও লাল দাগ আছে, এই বরাবরও লাল দাগ আছে, কাঠগুলি দুবার উল্টে যাবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, দেখো এই লাইনটা, যদি এই বরাবর মানে কি দৈর্ঘ্য বরাবর বা রাশি বরাবর যদি লাল থাকে আর স্তম্ভ বরাবরও যদি লাল থাকে, তাহলে এই যে নীল রঙের কাঠগুলো দুবার উল্টে যাবে। তাহলে একবার যদি উল্টাই তাহলে তার পিছনে কি আছে, লাল, এই যে প্রথমবার লাল পাবো,
এটাকে আরেকবার উল্টাবো, তাহলে কি পাবো? দ্বিতীয়বারে নীল পাবো। তাহলে সব কার্ডগুলি আবার নীল হয়ে যাবে, লাল তো হলো, তারপরে আবার নীল হয়ে গেল। তাহলে দেখো এটা যে ফাইনাল রেজাল্ট পাবো আমরা কিন্তু এটা পাবো, মানে প্রথমবার উল্টানোর পরে আরেকবার উল্টাতে হবে দ্বিতীয়বার, তাহলে সবগুলো কার্ড কি হয়ে যাবে? নীল হয়ে যাবে। আর নীল হয়ে যাওয়া মানে সেটাগুলো প্রত্যেকটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে দেখো হাতে কলমে আমরা কী পেলাম? -4 × -3, তাহলে 3 4 কত? 12, -4 প্লাস, এই জন্য দেখো পরবর্তী কার্ডগুলো কী হয়ে গেল? নীল হয়ে গেল। এই লাইনটার ক্ষেত্রে দেখো আরেকবার আমরা এটা দেখে নিই 55 পেজে। বলছে ছবির মতো 4টি একক দৈর্ঘ্যের লাল দাগ দেব, তার কারণ প্রথমে -4 আছে, তাহলে 4টা দাগ দেব, 1 2 3 4, এই বরাবর 4টা, আর 3টা আমরা প্লাস যেহেতু আছে তাহলে 3টি আমরা নীল দাগ দেব। দেওয়ার পরে যেহেতু একদিকে লাল দাগ আছে তাই কাঠগুলি একবার উল্টে যাবে। একবার যদি লাল দাগ থাকে তাহলে একবার উল্টাবো, আর দুবার লাল দাগ থাকলে দুবার উল্টাবো। যেমন এর আগের অঙ্কটা দেখলাম তখন দুবার উল্টিয়েছে। তাহলে প্রথমে আমরা কার্ডগুলো কীভাবে সাজাবো? প্রথমে কার্ডগুলো আমরা নীল আকারে সাজাবো, মানে নীল কার্ড দেব। এটাকে একবার উল্টাবো, একবার উল্টালে সেটা কী হয়ে যাবে? লাল কার্ড হয়ে যাবে। যখনই লাল হয়ে যাবে তাহলে তার অ্যান্সার কত আসবে? মাইনাস আসবে। তাহলে 4 আর 3 গুণ করলে 3 4 কত? 12 হবে, -12 পেলাম। তাহলে মনে রাখবো প্রথমে কার্ডগুলো নীল আকারে রাখবো, নীল বরাবর সাজাবো। তখন যদি একটাই লাল দাগ থাকে, মানে একদিকে যদি লাল দাগ থাকে তাহলে একবার উল্টাবো, যদি দুই দিকে লাল দাগ থাকে তাহলে দুবার উল্টাবো। এগুলো থেকে আমরা কি জানলাম? এগুলো প্রত্যেকটা ছবি কিন্তু আয়তাকার। কেন? এই বরাবর 4টা করে ঘর পাচ্ছি বা 4টা করে দাগ পাচ্ছি, এই বরাবর 3টে করে দাগ পাচ্ছি, তাহলে সেগুলো আয়তাকার। তাহলে এরকম এরকম কণা কণা আমরা গুণ করে নেব। তাহলে নিচে করি 4.5, কিন্তু তাই করেছে। দেখো নিচের ছক পূরণ করি। কি করে পূরণ করব? এই যে দেখো এখানে গুণ চিহ্ন দেখতে পাচ্ছি, তাহলে এরকমভাবে গুণ করব, এরকম, মানে দৈর্ঘ্য একটা প্রস্থ, দৈর্ঘ্য একটা প্রস্থ, দৈর্ঘ্য একটা প্রস্থ। তাহলে 4 আর 5-এর গুণ কত হবে? 4 5 কত? 20, তাহলে এখানে 20 বসিয়ে দেবো। আর যেহেতু একটাতে মাইনাস আছে এটাতে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কী বসাবো? মাইনাস বসিয়ে নেব। তার আগে এটা জানতে হবে মাইনাস ইন্টু মাইনাস, আমি এটা পেজের মধ্যেই করে দিচ্ছি যেহেতু ঘরগুলো বসানোই আছে আর খালিও আছে ঘরগুলো, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আবার কখনো যদি দুটোই প্লাস হয়, প্লাস ইন্টু প্লাস, তাহলে সেক্ষেত্রে আমরা প্লাস করব। আবার কখনো যদি মাইনাস ইন্টু প্লাস পাই তাহলে মাইনাসে প্লাসে সেক্ষেত্রে মাইনাস লিখব। আবার কখনো যদি প্লাস তারপরে মাইনাস থাকে তাহলে সেটারও উত্তর কিন্তু প্লাসে মাইনাসে মাইনাসই হবে। এগুলো কিন্তু বেসিক নিয়ম জানতে হবে। তাহলে এই ঘরটা পুরোটা আমাকে পূরণ করে নিতে হবে। তাহলে এবার দেখো 6-এর সাথে কার গুণ করব? 5, এই যে এই বরাবর নেব আর এই সংখ্যাটা নেব, তাহলে 5 6 কত? 5 6 30 পাবো। আগে সংখ্যাগুলো গুণ করে নেব, তারপরে দেখবো একটা মাইনাস, এখানে একটা প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এখানে কিছু নেই, কোনো চিহ্ন নেই, এটা তো কোনো চিহ্ন নেই, মানে এই ঘরটা যেহেতু পূরণ করছি তাহলে 5 নিয়ে কত? 5 সাথে কত পাবো? 35 পাবো, তাহলে এখানে বসাবো 35। আবার 5-এর সাথে 11 গুণ করলে 5 11 কত? 55, আর এখানে মাইনাসটা এখানে দেব। 13-র সাথে 5 গুণ করলে 5 13 আমরা জানি 65 হবে, তাহলে 65 বসাবো। এখানে যেহেতু চিহ্ন নেই এখানেও চিহ্ন নেই, তাহলে কোনো চিহ্ন বসাবো না। এখানে চিহ্ন আছে এখানে চিহ্ন নেই, তাহলে চিহ্নটা কিন্তু বসবে। আর 15 দিয়ে 5কে গুণ করলে পরে 5 15 কত? 75, তাহলে আমরা 75 পাবো, এখানে মাইনাস বসাবো। এবার দেখো 5 দিয়ে আবার 20কে গুণ করব, তাহলে 5 দুগুণে 10, মানে এটা 5 করে 100 আসবে, আর এখানে মাইনাসটা থাকবে, -100। তারপরে আবার 25 দিয়ে 5কে গুণ করলে কত? 5 5 25-এর 5, হাতের কত? 2, আর এখানকার 2 আর 5 গুণ করলে 5 গুণে 10 11 12, তাহলে 125। এখানে কোনো চিহ্ন নেই এখানেও কোনো চিহ্ন নেই, তাহলে কোনো চিহ্ন দেব না। তারপরে এখানে দেখতে পাচ্ছি -30, এখানে 5, তাহলে 5 দিয়ে গুণ করছিলাম, 3 5 কত? 15, আর শূন্যটা পরে আমরা লাগাবো, আর মাইনাসটা এখানে রাখতে হবে কারণ এখানে কিন্তু মাইনাস নেই, শুধু এখানেই আছে। একটা মাইনাস থাকলে একটা মাইনাস বসিয়ে দেব। এটা গুণ করে 200 বসিয়েছে, দেখে নিই 200 হচ্ছে কিনা, কেন কি 4 5 কত? 20, এই যে 20 5-এ একটা শূন্য লাগাবো আর মাইনাসটা থাকবে। তাহলে 5 দিয়ে 5কে গুণ করলে 5 5 25 হবে, আর এখানে শূন্য, মানে 250। এই ঘরটা কমপ্লিট। ঠিক একই রকমভাবে 3 দিয়ে প্রথমে 4কে গুণ করবো, 3 4-এ 12, এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাস মাইনাসে কী হয়ে যায়? প্লাস হয়ে যায়। দুটো মাইনাস থাকলে কিন্তু কোনো চিহ্ন বসাবো না। এখানে -3, এখানে -6, তাহলে 3 6 কত? এই 6 আর 3 গুণ করলে পরে 3 6 18 হবে, দুটোতে মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে।
7 দিয়ে 3কে গুণ করে নিব, তাহলে 3 সাথে কত পাবো, 3 সাথে 21 পাবো, তাহলে এখানে বসাবো 21। এখানে মাইনাস আছে, এখানে কিছু নেই, তাহলে মাইনাসটা কিন্তু বসবে, একটা মাইনাস থাকলে বসছে নিয়ম অনুযায়ী। দুটোতে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 3 11 কত বসাবো, এখানে 33 বসিয়ে নেব। তারপরে এখানে 13 আছে, আর এখানে 3 দিয়ে গুণ করব, 3 13 কত 39, তাহলে 39 বসাবো। আর এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে মাইনাসই বসবে, এখানে কিছু নেই বলতে প্লাস বলতে পারি আমরা। এখানে মাইনাস আর এখানে মাইনাস, মাইনাস আছে প্লাস, আর 3 15 হচ্ছে 45, তাহলে এখানে 45 বসবে। তারপরে দেখো 3 গুণিন কত হবে 60, আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, এই মাইনাস 3 দিয়ে আবার 25কে গুণ করব, 3 25 হচ্ছে 75, তাহলে এখানে 75 বসবে, কিন্তু এটাতে কোনো চিহ্ন নেই, কিন্তু এখানে চিহ্ন আছে মাইনাসটা, এই জন্য বসাতে হবে। তারপরে এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে গেল, আর 3 ত্রিকে 9, তাহলে 90, 3 ত্রিশ 90। এরপরে দেখো 4 দিয়ে যদি গুণ করি, 3কে 3 4 কত পাবো 12 পাবো, আর এখানে 0 লিখবো, তাহলে 120, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, এরপর দেখো আমরা এই 5-এর সাথে 3 গুণ করে নেব, 3 5 15, আর এখানে 0টা বসিয়ে দেব। আর এখানে দেখো প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে এখানে কিছু নেই বলতে প্লাস, আর এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 150। ঠিক একই রকমভাবে এই ঘরটা পূরণ করব, তাহলে 4-এর সাথে এই 4 গুণ করব, 4 4 হবে 16, আর এখানে মাইনাস দেখতে পাচ্ছি, এখানে তো প্লাস আছে, তাহলে মাইনাসই থাকবে আমার। 6 দিয়ে 4কে গুণ, 4 6 24, এখানে মাইনাস আছে, এখানে কিছু নেই, তাহলে মাইনাসটা বসে নেব, -24। 7 দিয়ে 4কে গুণ করব, তাহলে 4 7 28, এখানে কোনো চিহ্ন নেই, এখানেও কোনো চিহ্ন নেই, তাহলে এখানেও কোনো চিহ্ন বসাবো না। তারপরে 11 দিয়ে 4কে গুণ করলে পরে 4 11 44, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটা বসিয়ে নেব, কেন কি এখানে নেই। তারপরে এখানে 13 দিয়ে 4কে গুণ করব, 4 13 52, তাহলে এখানে 52 বসাবো, আর এখানে কোনো চিহ্ন নেই, এখানেও কোনো চিহ্ন নেই। 15 দিয়ে 4কে গুণ করব, 4 15 60, তাহলে এখানে 60 বসিয়ে নেব। এখানে মাইনাস আছে, এখানে কোনো চিহ্ন নেই, তাহলে কিন্তু মাইনাসটা লিখতে হবে, কেন কেন কি প্লাসে মাইনাসে মাইনাস। তারপরে এখানে 2 দিয়ে 4কে গুণ করে নিই, 4 2 8, আর 0টা আমরা পিছনে লাগিয়ে নেব। এখানে মাইনাস আছে, এখানে কোনো চিহ্ন নেই, তাহলে মাইনাসটা কিন্তু বসাতে হবে। ঠিক একইভাবে 25 দিয়ে 4কে গুণ করলে 4 25 100, এখানে কোনো চিহ্ন নেই, এখানেও কোনো চিহ্ন নেই, তাহলে এখানেও কোনো চিহ্ন বসাবো না। তারপরে দেখো 3 দিয়ে আমরা 4কে গুণ করব, 3 4 12 হবে, আর এখানে 0টা পরে নিয়ে নেব, আমরা পিছন দিকে লাগিয়ে দেব। এখানে মাইনাস, এখানে কিছু নেই, তাহলে মাইনাসটা কিন্তু বসাতে হবে। তারপরে 4 দিয়ে 4কে গুণ করব, 4 4 16 হবে, আর 0টা আমরা পিছনে নেব, আর এখানে মাইনাস দেখতে পাচ্ছি, এখানে কোনো চিহ্ন নেই, তাহলে মাইনাসটা বসাতে হবে। তারপরে 5 দিয়ে 4কে গুণ করব, 4 5 20 পাবো, আর এখানে একটা 0 আছে, সেই 0টা পিছনে লাগিয়ে দেবো, তাহলে এখানে কোনো চিহ্ন নেই, এখানেও কোনো চিহ্ন নেই, তাহলে এখানেও কোনো চিহ্ন বসাবো না। তারপরে দেখো -5 দিয়ে -4কে করব, তাহলে 4 5 আগে সংখ্যাগুলো গুণ করে নেব, 4 5 20, আর এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়। এরপর দেখো এখানে -6, এখানে -5, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর 5 6 কত হয়ে যাবে 30 হয়ে যাবে। তারপরে এখানে 7 আছে, এখানে 5 আছে, 5 সাথে কত 35 হবে, কিন্তু এখানে কোনো চিহ্ন নেই, এখানে চিহ্নটা আছে, তাহলে এই চিহ্নটা বসাতে হবে, কেন কেন কি প্লাসে মাইনাসে মাইনাস, যেখানে কোনো চিহ্ন দেখতে পাবো না সেখানে প্লাস আমরা মনে মনে ধরতে পারি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়। তারপরে দেখো এখানে 11 আছে, এখানে 5 আছে, তাহলে 5 11 কত 55, আর এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাস মাইনাসে হয়ে যায় প্লাস। 13 দিয়ে 5কে গুণ করলে 5 13 65 পাবো। এখানে দেখো কোনো চিহ্ন নেই, কিন্তু এখানে চিহ্নটা আছে মাইনাস, তাহলে এখানে মাইনাস বসা। তারপরে আমরা 15 দিয়ে 5কে গুণ করব, 15 দিয়ে 5কে গুণ করলে 75 হবে, 5 15 75, কিন্তু এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এই জন্য প্লাস হয়ে গেল এটা, আর প্লাস হলে আমরা কোনো চিহ্ন বসাবো না। 20 দিয়ে 5কে গুণ করলে 5 20 100, যেহেতু দুই জায়গায় মাইনাস দেখতে পাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে প্লাস, এখানেও কোনো চিহ্ন দেব না।
তারপরে 25 দিয়ে 5কে গুণ করলে পরে 125 হবে। দুটোতেই একটাতে মাইনাস আছে, একটাতে কিছু নেই, তাহলে মাইনাস একটা থাকবে। তারপরে 3 দিয়ে 5কে গুণ করি, তাহলে 3 5 15 পাবো, আর শূন্যটা আমরা পিছনে লিখে নিব, তাহলে 150 হলো। আর এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে গেল। তাহলে 4 দিয়ে 5কে গুণ করব, 4 5 20, আর এখানকার শূন্যটা এখানে লিখব, তাহলে 200 হলো। এর মাইনাস মিলে প্লাস হয়ে গেল। তারপরে 5 দিয়ে 5কে গুণ করলে পরে 25 হবে, আর এখানে শূন্যটা আমরা পিছনে লিখব। এখানে কোনো চিহ্ন নেই, কিন্তু এখানে চিহ্নটা আছে মাইনাস, তাহলে মাইনাসটা বসাতে হবে। তাহলে কত পেলাম? 250। ঠিক একইভাবে বাকি টেবিলগুলো আমরা পূরণ করব। এবার আমরা এই 8 দিয়ে 4কে গুণ করব, 4 8 32, যেহেতু দুটোই মাইনাস আছে তাহলে সেটা প্লাস হয়ে যাবে। এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে শুধু সংখ্যাগুলো গুণ করব। 6 8 কত হবে? 48 হবে। তারপরে দেখো এখানে 56 লিখেছে, 7 আর 8 7 8 56, আর এখানকার মাইনাস নেব। 11 দিয়ে 8কে গুণ করলে 8 11 88 হবে। যেহেতু এখানে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস। তারপরে আমরা করব 13 দিয়ে 8কে গুণ, তাহলে 8 13 হচ্ছে 104, 104। এখানে কোনো চিহ্ন নেই, কিন্তু এখানে চিহ্নটা আছে মাইনাস, সেটা মাইনাস বসিয়ে দিতে হবে। তারপরে 15 দিয়ে 8কে গুণ করলে 8 15 হচ্ছে 120, তাহলে এখানে 120 বসাবো। আর এখানে দেখো মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে এখানে প্লাস হবে। তারপরে এখানে 2 দিয়ে আমরা 8কে গুণ করব, 8 2 গুণে 16, আর এখানে শূন্যটা এখানে বসিয়ে নেব, তাহলে কত হলো? 160। 20 সামনে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস। এরপর দেখো আমরা -8 দিয়ে আমরা 25কে গুণ করব। তাহলে দেখো 5 8 40, 0 হাতে 4, আর 8 2 গুণে 16, 16 আর 4 যোগ করলে পরে 20 হবে। কিন্তু দেখো এখানে মাইনাস আছে, এই জন্য এখানে মাইনাসটা বসিয়ে নিতে হবে। তারপরে 3 দিয়ে আমি 8কে গুণ করতে পারি, 3 8 24, আর পাশে শূন্যটা রাখবো, তাহলে 240। এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 4 দিয়ে 8কে গুণ করব, 4 8 32, আর পিছনে শূন্যটা লিখব। এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এখানে। 5 দিয়ে আমরা 8কে গুণ করব, তাহলে 5 8 40, আর এখানে শূন্যটা আমরা পিছনে নিয়ে নেব। এখানে তো কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে একটা চিহ্ন আছে মাইনাস, তাহলে এখানে মাইনাসটা বসাতে হবে। এরপরে আমরা এই টেবিলটা পূর্ণ করব। 7 দিয়ে 4কে গুণ করব, 4 7 28, এখানে কোনো চিহ্ন নেই, কিন্তু এখানে মাইনাস আছে, এই জন্য মাইনাসটা বসাতে হবে। এরপর 6 দিয়ে 7কে গুণ, 6 7 42, যেহেতু এখানে মাইনাস আছে, এখানে কিছু নেই, তাহলে মাইনাস 42 বসাতে হবে। তারপরে 7, এখানেও 7, দুটোতে কোনো চিহ্ন নেই, তাহলে শুধু সংখ্যাগুলো গুণ করব। 7 7 49, 11 দিয়ে 7কে গুণ করলে 7 11 77, কিন্তু এখানে মাইনাস আছে, এখানে মাইনাস নেই, এই জন্য মাইনাসটা বসবে, -77 হবে। তারপরে দেখো 13 দিয়ে 7 13 91, এটা করে দেওয়াই আছে। 15 দিয়ে 7কে গুণ করব, 7 15 105, তাহলে 105, এখানে মাইনাস আছে, এখানে কিছু নেই, তাহলে মাইনাসটা বসাতে হবে। 2 দিয়ে 7কে গুণ করি, 7 2 গুণে 14, আর শূন্যটা বসিয়ে দেব, এই শূন্যটা, আর এখানে মাইনাস আছে, এখানে কিছু নেই চিহ্ন, তাহলে মাইনাস বসাতে হবে 140। এরপর 25 দিয়ে 7কে গুণ করলে আমরা পাবো 175, তাহলে 175 কি করে? এই যে দেখো 5 দিয়ে 7কে 5 7 35, 5 হাতে থাকলো 3, আর এখানে হচ্ছে 7 2 14, 14 আর 3 যোগ করলে 17, 175। এখানে কোনো চিহ্ন নেই, এখানেও কোনো চিহ্ন নেই, এই জন্য কোনো চিহ্ন ব্যবহার করব না। 3 দিয়ে 7কে গুণ করলে 3 7 21, এখানে শূন্যটা দিয়েছে, আর এখানে দেখো মাইনাসটা দিয়েছে, কেন? এই টেবিলে মাইনাস নেই, একটা মাইনাস থাকলে দিতে হবে। তাহলে 4 দিয়ে 7কে গুণ করব, 4 7 28 পাবো, আর এই শূন্যটা এখানে লিখব। এই টেবিলে মাইনাস আছে, এই টেবিলে নেই, তাহলে মাইনাস থাকলে, একটা টেবিলে থাকলে লিখতে হবে।
তারপরে 5 দিয়ে 7কে গুণ করব, 5 7 35 বসাবো। তারপরে এই শূন্যটা পিছনে বসে নেব। এই টেবিলে কোনো চিহ্ন নেই, এই টেবিলেও কোনো চিহ্ন নেই, তাহলে আমরা কোনো চিহ্ন বসাবো না। 16 দিয়ে এবার 4কে গুণ করব, 4 ষোলং 64, তাহলে এখানে 64 বসাবো, কিন্তু এই টেবিলে কোনো চিহ্ন নেই, কিন্তু এই টেবিলে চিহ্ন আছে মাইনাস, সেটা বসাতে হবে। তারপরে দেখো এই টেবিলে 6 আছে, এখানে 16 আছে, তাহলে 6 ষোলং কত, 96, তাহলে এখানে 96 বসাবো। এই টেবিলে তো কোনো চিহ্ন নেই, এই টেবিলের উপরে চিহ্ন আছে মাইনাস, সেটা বসাতে হবে। তারপরে 7 দিয়ে 16কে গুণ করলে 112 হবে, তাহলে 1 1 2, দুটো টেবিলে দেখো কোনো চিহ্ন নেই, তাহলে এখানেও কোনো চিহ্ন বসবে না। 11 দিয়ে 16কে গুণ করলে আসবে, 11 দিয়ে যদি 16কে গুণ করি এটা আসবে 176। এই টেবিলে মাইনাস আছে, এই টেবিলে কোনো কিছু নেই চিহ্ন, তাহলে মাইনাসটা বসাতে হবে। এরপরে দেখো আমি গুণটা করে নিয়েছি, যেমন এখানে ছিল 11 দিয়ে 16কে গুণ করতে হবে, তাহলে 176 পাবো। এই যে দেখো 176। 13 দিয়ে 16কে গুণ করলে কত আসবে, 208, তাহলে এখানে 208 বসাবো, কিন্তু এই টেবিলে কোনো চিহ্ন নেই, এই টেবিলে কোনো চিহ্ন নেই, এই জন্য এই টেবিলে কোনো চিহ্ন থাকবে না। তারপরে 15 দিয়ে 16কে গুণ করেছি, দেখো সেখানে কত আসছে 240, তাহলে 240 বসাবো। এই টেবিলে মাইনাস আছে, তাহলে মাইনাসটা বসাতে হবে। তারপরে দেখো 20 দিয়ে 16কে গুণ করলে সেই ক্ষেত্রে আসছে 320, তাহলে এখানে 320 বসাবো। এই টেবিলে মাইনাস আছে, এই জন্য মাইনাসটা বসাতে হবে, যেহেতু এই টেবিলে মাইনাস নেই। তারপরে 25 দিয়ে আমরা যখন 16কে গুণ করলাম তখন এখানে আমরা লিখব 400, কিন্তু এই টেবিলে কোনো চিহ্ন নেই, এই টেবিলেও কোনো চিহ্ন নেই, এই জন্য কোনো চিহ্ন বসাবো না। এটা গুণ করে এটা হয়ে যাবে। দেখো এখানে অলরেডি আমরা 3 ষোলং জানি, 3 ষোলং কত 48, তাহলে এখানে 48 বসাবো, আর এখানে শূন্যটা নিয়ে নেব, আর এই টেবিলে মাইনাস দেখতে পাচ্ছি, তাহলে মাইনাস হবে। ঠিক একই রকমভাবে 4 দিয়ে 4 ষোলং আমরা করেছি, 4 ষোলং কত 64, তাহলে 64 বসাবো, আর যেহেতু তারপরে একটা শূন্য আছে শূন্যটা বসে নেব, তাহলে এই টেবিলে মাইনাস দেখতে পাচ্ছি, তাহলে মাইনাসটা বসাতে হবে। তারপরে দেখো 5 দিয়ে 5 ষোলো আমরা জানি এটা 80 হবে, তারপরে এখানে একটা শূন্য দেখতে পাচ্ছি, এই শূন্যটা বসাবো। এই টেবিলে কোনো চিহ্ন নেই, এই টেবিলেও কোনো চিহ্ন নেই, তাহলে এখানে আমরা কোনো চিহ্ন বসাবো না। ওকে, এইটুকু ছিল আমাদের নিজে করি 4.5-এর এই টেবিলটা, সেই টেবিলটা আমরা করে নিলাম। এরপরে পরবর্তী পার্ট নাম্বার 15তে আমরা বাকি যে আলোচনাটা আছে সেটা করব, নিজে করি 4.5-এর 2 থেকে অঙ্কগুলো করব।